সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা পা রাখব স্কটল্যান্ডের এক জাদুময় দ্বীপে, আইল অফ স্কাই। এখানে দাঁড়িয়ে আছে রহস্যে ঘেরা মধ্যযুগীয় এক দুর্গ, ডানভেগেন ক্যাসল। স্কাই দ্বীপের পাথুরে উপকূল রেখা, যেখানে আটলান্টিকের উন্মত্ত ঢেউকে আলিঙ্গন করে, সেইখানেই এক উচ্চ মালভূমির ওপর শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ডানভেগেন ক্যাসল। এটি নিছকই একটি দুর্গ নয়, এটি ম্যাকলিওড ক্ল্যানের ৭০০ বছরেরও বেশি সময়ের এক চলমান মহাকাব্য, যার প্রতিটি পাথর ফিসফিস করে বলে যায় বিজয়, বিচ্ছেদ, আনুগত্য এবং স্কটিশ দ্বীপপুঞ্জের অস্থির ইতিহাসের গল্প। সময়টা ছিল ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি। স্কাই দ্বীপ তখন নর্স প্রভাব থেকে মুক্ত হয়ে সবেমাত্র স্কটিশ রাজ্যের অংশ হতে শুরু করেছে। এই সময় লিউড নামে এক বিচক্ষণ ও শক্তিশালী নেতা ম্যাকলিওড ক্ল্যানের ভিত্তি স্থাপন করেন। লোজ ডানভেগেনের কৌশলগত অবস্থানের ওপর দাঁড়িয়ে তিনি এই দুর্গের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন এটি ছিল একটি অপেক্ষাকৃত সাধারণ দুর্গ, কিন্তু এর অবস্থান ছিল অদম্য। নর্সম্যানদের আক্রমণ থেকে নিজেদের এবং নিজেদের জমিকে রক্ষা করার জন্য এটি ছিল এক আদর্শ আশ্রয়স্থল। লিউডের বংশধররাই পরবর্তীকালে এই দুর্গকে ধীরে ধীরে এক শক্তিশালী গড়ে রূপান্তরিত করেন। মধ্যযুগে ডানভেগেন ক্যাসল ম্যাকলিওডদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এটি ছিল তাদের বাসস্থান, বিচারালয় এবং সামরিক দুর্গ। এই সময় ম্যাকলিওডরা পার্শ্ববর্তী ক্ল্যান, বিশেষ করে ম্যাকডোনাল্ডের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। লোচ ডানভেগেনের চালপাশে পাথরের দেওয়াল ভেদ করে যুদ্ধ ও সংঘাতের অনেক কাহিনী রচিত হয়েছে। ক্ল্যান প্রধানরা প্রায়শই একে অপরের বিরুদ্ধে লোমহর্ষক অভিযান চালাতেন। দুর্গটি বারবার আক্রমণের শিকার হয়েছে, কিন্তু এর অদম্য যোদ্ধারা একে রক্ষা করে গেছে। পঞ্চদশ শতকের দিকে ডমিনিক টাওয়ার এবং ফেয়ারি টাওয়ারের মতো নতুন কাঠামো যোগ করে দুর্গটিকে আরও শক্তিশালী করা হয়। প্রতিটি টাওয়ার যেন ক্ল্যানের টিকে থাকার একটি একটি প্রতিজ্ঞা। ডানভেগেন ক্যাসলের কিংবদন্তিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফেয়ারি ফ্ল্যাগ বা ব্রাতাকসিথ, পরীর পতাকা। গল্প আছে, এই সিল্কের পতাকাটি কোনো এক সময় একটা পরী ম্যাকলিওড ক্ল্যানকে উপহার দিয়েছিল, এই প্রতিজ্ঞাসহ যে এটি ৩ বার ক্ল্যানকে বিপদের হাত থেকে রক্ষা করবে। ক্ল্যান প্রধানরা এই পতাকার অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করতেন। ঐতিহাসিকরা অনুমান করেন এটি আসলে মুসলিম স্পেনের এক প্রাচীন যুদ্ধ পতাকা হতে পারে, যা ক্রুসেডের সময় কোনোভাবে ক্ল্যানের হাতে আসে। কিন্তু এই কিংবদন্তি শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ল্যানের মনোবলকে অটুট রেখেছে। এই পতাকা আজও দুর্গের সবচেয়ে মূল্যবান সম্পদ। সপ্তদশ শতকের শুরুতে ডানভেগেন ক্যাসলের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী ক্ল্যান প্রধানদের একজন ছিলেন স্যার রোরি মোর ম্যাকলিওড। তার নেতৃত্বে দুর্গ এবং ক্ল্যান তাদের স্বর্ণযুগ দেখেছিল। রোরি মোর কেবল একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না, তিনি একজন বিচক্ষণ নেতাও ছিলেন, যিনি ক্ল্যানকে একত্রিত করেছিলেন। তাঁর স্মরণে দুর্গে আজও একটি বিশাল পানীয় পাত্র, রোরি মোরের হর্ন, সংরক্ষিত আছে। কথিত আছে ক্ল্যান প্রধানকে আনুষ্ঠানিকভাবে এই শিং-ভর্তি মদ এক নিঃশ্বাসে পান করতে হতো, যা ছিল তার শক্তি ও দৃঢ়তার প্রতীক। অষ্টাদশ শতকের থেকে ক্ল্যান যুদ্ধ কমে যেতে শুরু করলে দুর্গের ভূমিকাও পরিবর্তিত হয়। এটি আর কেবল একটি সামরিক দুর্গ রইল না, বরং এক পারিবারিক বাড়িতে পরিণত হতে শুরু করে। ঊনবিংশ শতকে একটি ব্যাপক সংস্কার কার্য চালানো হয়। এই সময় দুর্গে গথিক রিভাইভাল স্থাপত্যের ছোঁয়া লাগে, যা এর রুক্ষতাকে কিছুটা নরম করে তোলে। পরবর্তীকালে ভিক্টোরিয়ান যুগে দুর্গে আরও আধুনিক সংযোজন করা হয়, যা এটিকে আজকের পরিচিত রূপে এনেছে। উইন্ডহ্যাম ম্যাকলিওড এবং তার ছেলে নরমান ম্যাকলিওড এই সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা দুর্গকে আরও আরামদায়ক ও বাসযোগ্য করে তুলেছিলেন, সেই সাথে এর ঐতিহাসিক চরিত্র বজায় রেখেছিলেন। আজ ডানভেগেন ক্যাসল ম্যাকলিওড ক্ল্যানে ৩০তম প্রধান হিউ ম্যাকলিওড অফ ম্যাকলিওডের বাসস্থান। এটি স্কটল্যান্ডের প্রাচীনতম ক্রমবসতিপূর্ণ দুর্গ। এর দরজা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, যারা এর পাথরের দেওয়ালগুলির মধ্যে দিয়ে হেঁটে যেতে পারে ক্ল্যানের ব্যক্তিগত সংগ্রহ, ঐতিহাসিক প্রতিকৃতি এবং অস্ত্রশস্ত্র দেখতে পারে। সুন্দর বাগানগুলি, যা একসময় কেবল ক্ল্যানের সদস্যদের জন্য ছিল, এখন সবার জন্য এক শান্ত আশ্রয়স্থল।
লোচ ডানভেগেনের মনোরম দৃশ্য, যেখানে সিলরা খেলা করে, পর্যটকদের মুগ্ধ করে তোলে। ডানভেগেন ক্যাসেল কেবল পাতের দেখো নয়, এটি ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে। এটি স্কটল্যান্ডের উচ্চভূমি এবং দ্বীপপুঞ্জের এক গৌরবময় ইতিহাসের সাক্ষী, যা ম্যাকলিওড ক্ল্যানের অদম্য চেতনার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এটি নিছকই একটি ভবন নয়, এটি এক ক্ল্যানের আত্মা, এক স্থানের ইতিহাস এবং এক জাতির সত্তা। আশা করি আজকের আর্চি ন্যাস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরের ভিডিওতে দেখা হবে। বিদায়।